বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি চিত্তরঞ্জনের জগন্নাথ মন্দিরে। এই মন্দিরে আসার ইচ্ছে অনেক দিন থেকে ছিল, কিন্তু ফাইনালি আজকে না চেয়েও এসেছি। মানে আসার কোনো প্ল্যান ছিল না, রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম, ভাই আমাকে সারপ্রাইজটা দিয়েছে। তো আমার ভীষণ ভালো লাগছে। চলো, এই মন্দিরটা আমি অনেকের ছবিতে বা ভিডিওতে দেখেছিলাম, তো আমার মানে ভীষণ আসার ইচ্ছে ছিল এবং আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড চিত্তরঞ্জনের মধ্যে যে এরকম সুন্দর একটা মন্দির রয়েছে বা জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেটা সত্যিই আমার জানা ছিল না। রিসেন্ট কয়েক মাস আগে আমি একটা দিদির পোস্ট দেখে জেনেছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেইছে। সবার প্রথমে আমি নিজে আগে মন্দিরটা ঘুরেছি, তারপর ভিডিওটা শেয়ার করছি, কারণ এখানে আসার মজা বা আনন্দটা একটা অন্যরকম আমার কাছে। তো চলো, দেরি না করে তোমাদেরকেও দর্শন করাই। চলো মন্দিরের উপরে যাওয়া যাক। এই মুহূর্তে আমরা দুপুরবেলায় এসেছি আর কি, মানে প্রায় 1টা 1:30 তো বাজবেই মিনিমাম। তো মন্দির বন্ধ হয়ে গিয়েছে। মন্দিরটাই পুরো কারুকার্যটা ব্যাস দেখো একবার, একদম শুরুর থেকে পুরোটাই কিন্তু প্রচুর প্রচুর মানে বিভিন্ন রকমের কারুকার্য করা রয়েছে। আমি সেটা দেখাবো, তার আগে আমি মন্দিরে আগে যাই, তারপর তোমরা পুরোটাই দেখতে পারবে। এবং এখানে কিন্তু আরও অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে। দুপুরবেলা বলে মন্দিরটা বন্ধ, তো জগন্নাথ দেবের দর্শন এই মুহূর্তে করাতে পারবো না। ভেতরে বন্ধ রয়েছে মন্দির, তবে তোমরা বাইরের থেকে প্রণাম সেরে নিতে পারো আমাদের মতনই। অ্যান্ড এরকম মন্দিরের মধ্যে এরকম কারুকার্য কিন্তু চারিদিকে পাবে। বিভিন্ন দেবদেবীর চিত্র এখানে ফুটিয়ে তুলেছে। দেখো পুরো মন্দিরের চার সাইডটাই দিকটা বেশ সুন্দর কলকা মতো করা রয়েছে। অ্যান্ড এই সাইডগুলোতে আরও মন্দির রয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকে। একদম জগন্নাথ দেবের মন্দিরের পেছনে এখানে একটা মন্দির রয়েছে, মা লক্ষ্মীর মন্দির, মহালক্ষ্মী মন্দির। আমি আমার মতো করে মা লক্ষ্মীর মন্দির বলেছি। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। অ্যান্ড এখানে কিন্তু তোমরা মায়ের দর্শন করতে পারবে। দেখো জামা কি সুন্দর না মূর্তিটা, একদম পদ্মের ওপরে মা রয়েছেন। হ্যাঁ, এখানে কিন্তু দেখলাম মন্দিরের এই যে বাইরেটাতে এই রকম ওপরে ওপরে বেশ বিভিন্ন রকমের দেবদেবীর ছবি রয়েছে বা কারুকার্য করা রয়েছে। দেখো এই যে এখানটায় রিবন দিয়ে করা হয়েছে না, মানে মন্দিরের ভেতর থেকে দেখতে অসাধারণ লাগছে। হয়তো ক্যামেরাতে সেই জায়গাটা বন্দি করা সম্ভব না, তাও আমি একবার চেষ্টা করছি দেখানোর। মন্দিরের ভেতরে গিয়ে মানে এই মন্দিরে উঠেই আমার উল্টো দিকে যখনই ঘুরেছি তখনই আমার চোখে পড়েছে জিনিসটা বেশ সুন্দর দেখতে লাগছে। এই দেখো, এই দেখো কালারফুল বেশ পেপার দিয়ে করা হয়েছে, খুব সুন্দর। তো একটা কথা বলবো, মন্দিরটা এতটা জায়গা জুড়ে করা হয়েছে অ্যান্ড এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সত্যি মন ভালো করা যায়। বিকেল দিকে বা সকাল দিকে যারা আসবে, মানে একটু টাইম স্পেন্ড করার জন্য বসার দেখো জায়গাও রয়েছে। তো বিশেষ করে বিকেল দিকের জন্য একদম পারফেক্ট। শীতকালে সকাল দিকে সবাই খুব একটা পারে না, কিন্তু দুপুর দিকে বা বিকেল দিকে এসে এই জায়গাগুলি বসে রোদের মধ্যে বসে মন্দিরের সামনে এরকম একটা সুন্দর মন্দিরের সামনে বসে সময় কাটাতে পারবে। তো দেখো অনেকটা জায়গা জুড়ে কিন্তু মন্দিরটা। চলো এবার আমরা এইদিকে যাব। অনেক কটা মন্দির এখানে রয়েছে। এটা কি মন্দির বুঝতে পারছি না বাইরের থেকে। রাধা গোবিন্দ না, বুঝতে পারলাম না। হ্যাঁ মনে হয় ওরকমই। হ্যাঁ, তো দেখো একবার জুম করছি, আমি ভালো বুঝতে পারছি, তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না। দুপুরবেলার জন্য বন্ধ রয়েছে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরগুলো রয়েছে। অ্যান্ড এদিকে রয়েছে খোলা, হ্যাঁ এটা খোলা রয়েছে, যেতে পারবো। দেখো কত পাখি এখানটাতে। মহাদেব
যাই বলে বাবা। দেখো পাখিগুলো চারিদিকটায় খেলা করছে, ওরা খুব সুন্দর একটা স্পেস পেয়েছে, বেশ সুন্দর কিন্তু। মানে এখানটায় নিরিবিলি একটা পরিবেশ, অ্যান্ড অনেকটা সময় ধরে বসে যদি থাকা যায় মনে কী যে শান্তি, মানে কিছু বলার নেই। চলো, দুপুরবেলা ঠাকুরের মন্দিরের সামনে বেশি বিরক্ত করবো না, এখন প্রায় বাজে 2টোর কাছাকাছি। অ্যান্ড এখানে এটা তালা দিয়ে দিয়েছে গো, আমি দেখাতে পারছি না। শ্রীরাম জানকী মন্দির, আমি তোমাদের বাইরের থেকেই দেখাবো। তালা, সাথে পর্দা দেওয়াও রয়েছে যেহেতু, তাই ভালো করে দেখাতে পারছি না। ওখানটার থেকে আমি জানতে পারলাম কি মন্দির রয়েছে। এই দেখো। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড ভাই বাইরে অপেক্ষা করছে, চলো যাওয়া যাক। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।